আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি সফট স্টার্ট সার্কিট নিয়ে কথা বলবো। আর এই সফট স্টার্ট সার্কিটটা আসলে কতটুকু প্রয়োজনীয়, কতটুকু কাজে দেয় সেটা আপনারা আজকে জানতে পারবেন। আমি আমার জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। আর বন্ধুরা, যারা জানেন না এটা সম্পর্কে, আজকে জেনে অনেক উপকৃত হবেন এবং আনন্দিত হবেন। আর এই সার্কিটটা কেন ব্যবহার করতে হবে, বিশেষ করে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, সেটাও আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো। বন্ধুরা, ধরেন একটা অ্যাম্পলিফায়ারের ট্রান্সফরমার, আর এই ট্রান্সফরমারটি অনেক ওয়াটের, ঠিক আছে? ধরুন এটা একটা অ্যাম্পলিফায়ার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা 1000-এর উপরে অ্যাম্পিয়ার মানে আপনার ওয়াট আছে, এবং পাশাপাশি এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, অ্যাম্পলিফায়ারের মধ্যে ক্যাপাসিটর থাকে। তো ধরুন এই ক্যাপাসিটরটা অনেক হেভি মানের, যেমন ধরুন 22000 মাইক্রোফ্যারাড অরিজিনালভাবে আছে। এখন এই ট্রান্সফরমারটা অনেক বেশি ওয়াট এবং এটাও অনেক বেশি লোডের। এখন কথা হচ্ছে, এইটা লোড করতেও তো অনেক বেশি এনার্জি দরকার হবে, তার মানে খুব বেশি পরিমাণ পাওয়ার প্রয়োজন হবে। তো ধরুন এটা ধরলাম, এটা সর্বনিম্ন 1000 ওয়াট একটি ট্রান্সফরমার, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি। তো এটা যখন ফিল্টারিং হয়ে এখানে ঢুকবে এসি তো ডিসি, এটা তো এই ক্যাপাসিটরের স্টোরেজ তো ফাঁকা থাকে। তো এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য এককালীন সময় ধরুন 1 সেকেন্ডের মতো, প্রায় 1 সেকেন্ডের মতো ধরুন, এটা লোড করতে 1 সেকেন্ড সময় নেই পুরো লোড করতে। তো ওই সময় যে পরিমাণ লোডটা এই ক্যাপাসিটর টান দেয়, তো সেক্ষেত্রে মানে যেন ফিউজ কেটে যেতে পারে, বা একটি নর্মাল ধরনের সার্কিট ব্রেকার লাগানো থাকলে সার্কিট ব্রেকার পড়ে যেতে পারে। এমনকি আমাদের 2 পিনের ওইখান থেকে একটু লুজ থাকলে স্পার্ক করতে পারে। এমনকি আমরা যে অ্যাম্পলিফায়ার তৈরি করি, অ্যাম্পলিফায়ারের যে অন অফ সুইচটা আছে, সেই অন অফ সুইচটাও পুড়ে যেতে পারে, এমনকি আমার গেছেও বেশ কয়েকটা। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা যদি এটা থেকে বাঁচতে চান, তাহলে এই ধরনের একটি সার্কিট যদি ব্যবহার করেন, আশা করি সার্কিট যদি ঠিকঠাক থাকে তাহলে এই রকমের সমস্যা আপনারা পড়বেন না। তো ক্যাপাসিটরটার এই ট্রান্সফরমারটা মোটামুটি আপনাদের বুঝলাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে, আজকে আমরা কি শিখবো, এটা কেন লাগবে এবং এটাতে কিভাবে কানেকশন করতে হয় ইত্যাদি। তো প্রথমে বলি যে এই সার্কিটটা আমাদের দেশীয় প্রোডাক্ট, এটা ওবি ইলেকট্রনিক্সের। আর এই সার্কিটটা পুরাতন বন্ধুরা, এই সার্কিটটা পুরাতন। আমি জাস্ট এটা সেটে কাজ করতেছি, তো সেটটা খুলতেছি, গুছাচ্ছি, এবং পাশাপাশি এর কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা হচ্ছে মেন বিষয়। তো দেখুন, এই সার্কিটে দুটো এসি ইন হবে, দুটো এসি আউট হবে। মানে আমাদের 2 পিন দিয়ে হোক বা আমাদের এসি যে সকেটটা আছে, মানে আপনার এসি যে 2 পিনটা আছে, 2 পিনের যে এসি জ্যাক থাকবে, এই জ্যাকের থেকে সুইচিং হয়ে এখানে এসি ইনে ঢুকবে এবং এখান থেকে একটা আউট বেরোবে। এটা ডিরেক্টলি এই যে ট্রান্সফরমারের ইনে চলে যাবে। এখন কথা হচ্ছে, এটা কিভাবে কি হবে আসুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে এসি ইন, এই দুটো পিন এসি ইন, এই দুটো পিন এসি আউট। মানে এখানে আমাদের কারেন্ট ঢুকবে, এখান থেকে কারেন্ট বেরোবে, মানে এটা সোর্স, এটা লোড। এখন এখানে লাইন ঢুকলে, এবার আসুন এই পাশ থেকে দেখুন, এই যে এসি ইন, তো এখানে এসি একটা, এই দুটো এসি ইন এবং আউট, এটা কমন প্রান্ত, আর এটা হচ্ছে আউট প্রান্ত। তাহলে এটাই ধরুন প্লাস ঢুকতেছে, এই দুটো ধরুন গ্রাউন্ড বা মাইনাস, কমন, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আর এটা হচ্ছে আমাদের এসি আউট, তার মানে একটা কমন এখানে থাকবে। এখন দেখুন, এই যেটা এসি ইন হচ্ছে, এই এসি ইনটা আবার একটা ফিউজ, দেখুন এখানে একটা ফিউজ দেওয়া আছে, এই ফিউজ হয়ে এখানে আসছে, এবং এইখান থেকে এসে কি হচ্ছে, এখানে যে রিলে দেখতে পাচ্ছেন, একটা লাইন হচ্ছে রিলে মাধ্যমে এখান থেকে এখানে সুইচিং হয়ে আসতেছে, যে পিনটা আমাদের এসি আউটের সঙ্গে সংযুক্ত। তাহলে এই হচ্ছে, কিন্তু এইটা কিন্তু আগে হচ্ছে না কেন, দেখুন এখানে দেখুন,
একটি পিএফ লাগানো আছে, আর 1 2 3 4টে এনটিসি সিরিজ কানেকশন লাগানো আছে। দেখুন এই যে ফিউজে এখানে ঢুকছে না, একটা এই আউটের সাথে আর এই যে ফিউজে ঢুকছে এখান থেকে একটা শর্ট আছে, তার মানে এখান থেকে অল্প একটু ভোল্টেজ এখানে প্রথমে আসবে, অল্প। এরপরে এই যে এনটিসিগুলো আপনার দেখুন সিরিজে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে সিরিজ হয়ে কিন্তু এই যে আউট যে পিনটা আমাদের এই পিনে এসে জয়েন্ট হয়েছে। এখন এখানে জয়েন্ট হওয়ার পরে কি হয়, যখন আমি প্রথমে এখানে এসি ইন করতেছি, তো এই এনটিসি এই যে আপনার এনটিসি আর এই পিএফটা মিলে কিছু বিদ্যুৎ এখান থেকে মানে অল্প ওয়াট, ধরুন আমার 220 ভোল্ট আসবে, কথার কথা ধরুন 220 ভোল্ট, হ্যাঁ, আর অ্যাম্পিয়ার যেরকমের থাকে সেরকম হিসেবে এখানে আসবে। তো ফার্স্ট টাইম কী করছে, ধরুন এটা 120 ভোল্ট বা 150 ভোল্টের মতো একটা ভোল্ট এখান থেকে এখানে মানে কম ওয়েট নিয়ে, কম লোড নিয়ে এখানে সেন্ড করতেছে, এবং এটা কিন্তু অলরেডি আপনার অ্যাম্পলিফায়ারে ঢুকে যাচ্ছে। অ্যাম্পলিফায়ারে ট্রান্সফর্মার থাকবে, এই ট্রান্সফর্মারে কিন্তু ঢুকে যাচ্ছে অল্প। সেক্ষেত্রে কী হচ্ছে, ওই যে 220 ভোল্ট একবার ঢুকলে যে পরিমাণ লোড নিত দুটো ক্যাপাসিটরে, প্রথমে যেটা বললাম, ওই পরিমাণ লোড কিন্তু একবারে নিচ্ছে না। সেক্ষেত্রে কী হচ্ছে, সুইচ পুড়তেছে না, সকেট পুড়তেছে না, হ্যাঁ, তারপর ফিউজ কাটতেছে না, ইত্যাদি কিন্তু সেফ থাকতেছে। এইবার এখানে এই যে রিলেটার রয়েছে, তাহলে রিলেটার কাজ কি, দেখুন এখানে কিছু ডায়োড, তারপর জিনা ডায়োড, তারপরে আপনার ডায়োড একটি ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে একটা 12 ভোল্ট তৈরি করা হয়েছে। যেহেতু এটা একটা 12 ভোল্ট রিলে, এখানে একটা 12 ভোল্ট তৈরি করা হয়েছে, এবং এই 12 ভোল্টটা এখানে এই দুই পিনে যখন আসবে তখন কি হবে, এখান থেকে এখানে একটা সুইচিং হবে, মানে এই পিন থেকে এই পিনটা সুইচিং হয়ে শর্ট করে দেবে রিলে। তখন কি হবে, পুরো ভোল্টেজটা কিন্তু আমার এসি আউটে অর্থাৎ ট্রান্সফর্মার ঢুকে যাচ্ছে এখান থেকে। তার যখন এখানে ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন ওটা ফুল প্রেসারে চলতেছে। তাহলে প্রথমে এই রিলেটা অন হতে একটু দেখুন এখানে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ড যাই হোক, তো এই টাইমিংটাই হয়ে মানে আপনার এখানে এইটা এই আবার এই এসি থেকে কিন্তু এখানে একটা 12 ভোল্ট তৈরি হয়েছে, আগেই বলেছি। এই 12 ভোল্টটা তৈরি হয়ে যখন আমার এই রিলের এই যে আপনার প্লাস মাইনাস চলে আসতেছে, তখন কি হচ্ছে, রিলেটা এই পিন থেকে এই পিন সুইচিং শর্ট করে দিচ্ছে, সুইচিং হচ্ছে। যখনই সুইচিং হচ্ছে তখনই আমার এসি যে আউট যে পিনটা, এই এসি আউট পিনে পুরো পাওয়ারটা চলে আসতেছে। এই রিলেটা অন হওয়ার আগ পর্যন্ত, এই দুটো পিন সুইচিং হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকতেছে, তখন কিন্তু এই পিএফটা আর এই যে এনটিসিগুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো সিরিজ মাধ্যমে দেওয়া হয়েছে বলে কিছু ওয়াট এখানে পাঠায়ে ট্রান্সফর্মারের ক্যাপাসিটার লোড করে রাখতেছে, যার কারণে যখন রিলেটা এখানে আমার কি করতেছে, পুরো বিদ্যুৎটা এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছে, তখন কিন্তু ওই একচোটে প্রথমে যে প্রেশারটা পড়তো ওই প্রেশারটা পড়তেছে না। সফটস্টার সার্কিট ব্যবহার করলে এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়। আর এর আরও অনেক কার্যকারিতা আছে। দেখুন এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, তো আমি যে অ্যাম্পলিফায়ারটা বানালাম, ধরুন আমি কোনো ফিউজ দেয়নি, তো সেক্ষেত্রে অনেক বেশি লোডের কারণে, ট্রান্সফর্মার শর্ট হওয়ার কারণে কিন্তু এই ফিউজটা কেটে গেলে খুব মানে বড় সড়ো দুর্ঘটনা থেকে কিন্তু আমরা বেঁচে যাব। এটাই ছিল আজকের মূল আসলে কথা, ঠিক আছে। তবে এটা কিন্তু পুরাতন, আগেই বলে নিয়েছি। দেখুন 18 লাগানো, গামটাম লাগানো আছে। তো আপনারা যদি চান আপনাদের অ্যাম্পলিফায়ারে এই ধরনের সফটস্টার সার্কিট যদি লাগিয়ে থাকেন বা লাগান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন, আমি আশা রাখতেছি। তো বন্ধুরা দেখতে পারলেন কোনোভাবে কি বললাম, কি দেখি আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার জন্য। আর তারপরে যদি সমস্যা হয়, ইমো হোয়াটসঅ্যাপ তো আছেই, আপনারা চাইলে নক দিতে পারেন। আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মেইন ডেসক্রিপশনে চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা যারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর এই সার্কিটটা নিয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না। আর এই সার্কিটটার দাম মেবি 350 থেকে 450 টাকার মধ্যে হবে। এটা আমি কিনি নাই, জাস্ট একটা পুরোনো সেটের ভিতর ছিল, তো এটা আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।